আজকে স্মরণ সভা সঞ্চালক কমিটিও আমাদের মাঠে ঘাটে কংগ্রেস কর্মী হিসাবে কাজ করার ক্ষেত্রে যে বিশালী ভূমিকা পালন করে চলেছেন মার্কসবাদী কংগ্রেস পার্টি পরিষদের সদস্য সুপ্রিমান্ত আমার সহযোদ্ধা পার্টি কার্য কমিটি যারা এখানে আছে, সেই সাথে বুদ্ধদা এবং কংগ্রেসী যারা নেতৃত্ব অসংখ্য গুণগ্রাহী বিশিষ্ট নাগরিক মার্কসবাদী কংগ্রেস পার্টির কর্মী বামপন্থী এবং অন্যান্য রাজনৈতিক দলের বিশিষ্ট মানুষজন সংস্কৃতি প্রেমী মানুষ যারা সবাই এখানে উপস্থিত আছে। সেই অর্থে বলতে গেলে এটা আমাদের মতো যারা বামপন্থী কংগ্রেস কর্মী আমাদের কাছে এই কিছুক্ষণ আমি কয়েকবার দেখলাম, তা ওই কোণে বসে দেখতে দেখতে মনে হল যে এই দিনটা কিভাবে কাটাবে। শ্রীলঙ্কায় বামপন্থীরা জিতেছে, কিছুদিন আগে ব্রিটেনে আবার লেবার পার্টি এলো, এত টানাপোড়েনের মধ্যেও ভেনেজুয়েলায় মাদুরা এখনো কষ্ট করে টিকে আছে। আমেরিকার এত হুঙ্কার তৎসত্ত্বেও দেশে দিয়েছে। কোথা থেকে কে এই সূত্রগুলো ধরিয়ে দেবে? আপনাদের জেলায়, পাশের জেলায়, উত্তরবঙ্গে যখন সম্প্রতি লোকসভা নির্বাচন হল, প্রথম পর্বে, দ্বিতীয় পর্বে, তখন তো বুঝিনি যে নরেন্দ্র মোদী সরকার গড়ার ক্ষেত্রে যথেষ্ট সংখ্যক আসন কম থাকবে। কংগ্রেসী তারা নেতৃত্বে কথা বলার চেষ্টা করতে পারবার, যে বিশ্বাস নিয়ে, যে আস্থা নিয়ে দেশের প্রান্ত থেকে ও প্রান্তে নিজের যে চিন্তন ভাবনা মতাদর্শ তাকে বলিষ্ঠতার সাথে মাঝখানে রেখে অন্যান্য ফ্যাসিস্ট শক্তি বিরোধী বিভিন্ন শক্তি, সংস্থা, রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিদেরকে একত্রিত করার যে একটা উন্মাদনা কংগ্রেসী তারা নিয়ে মধ্যে, এই আস্থা, এই বিশ্বাস যে জায়গাগুলো থেকে তৈরি হইত, এই দিনটা হয়ে গেল সীতারাম চলে যাওয়ার পর। এগুলোর সূত্রধর হিসাবে এগুলোর একে অপরের সাথে কিভাবে মিলিয়ে মানুষের সমাজ, মানুষ যে টিকিয়ে রাখবে, প্রতি মুহূর্তে যে লড়াই করবে, এই আস্থাটা মানুষের ভিতরে বাঁচিয়ে রাখা, একদিন না একদিন সমাজতন্ত্র আসবেই। এই যে একটা স্বপ্নকে ভিতরে টিকিয়ে রাখা, ভেরি করা, রক্ত, কান্না, ঘাম সব কিছু দিয়ে এই যে মানুষের এই জীবন, এটাকে ধরিয়ে দেবে বাংলার এই নতুন চেহারা, एक दफ्तर की मौत का
বুদ্ধদা নেই, একই চেহারা, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, বিছানা, খাওয়ার টেবিলে মানুষের এই যে নতুন চেতনা, নতুন ভাবনা, সম্মিলিত হওয়া, প্রতিবাদ থেকে প্রতিরোধে যাওয়া, এই শক্তি আসছে কোথা থেকে? ফলে সত্যি বামপন্থী কমিউনিস্ট কর্মীরা এই বুদ্ধদাকে দেখে, বুদ্ধদার লেখা পড়ে, বুদ্ধদার লেখার ভিতরে যে বিচ্ছুরণ, একটা মানুষ এইভাবে সারা বিশ্বে বিভিন্ন সাহিত্যে তিনি ঘুরে বেড়াচ্ছেন, সংস্কৃতির বিভিন্ন আঙ্গিনায় তার মন ছটফট করে ঘুরে বেড়াচ্ছেন, আবার সেই মানুষটায় মাঠে ময়দানে প্রান্তিক এলাকায়, গ্রামে গঞ্জে, কলে কারখানায় মানুষকে উৎপীড়িত করছে। ভারতের আমাদের পড়োশী দেশ নেপাল হিন্দু ধর্ম কেন্দ্রিক রাষ্ট্র, টলমল করছে 90-এর দশকে। তারা একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র তৈরি করেছে, সীতারাম ইয়েচুরি শুধুমাত্র একজন নেতা হিসাবে না, তার প্রতি আমাদের মতো কর্মীদের বিশ্বাস ভরসা তখনই বেড়ে যায় যখন দেখি যে নেপালে যারা বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত আছেন তারা কোন পথে যাবে, কিভাবে যাবে, তার যে পারস্পরিক বিশ্বব্যাপী আলোচনা, নেপালের সাথে ভারতের সম্পর্ক প্রতিবেশী শুধু না, আর্থিক সম্পর্ক, তাদের ছেলেমেয়েরা আমাদের এখানে পড়াশোনা করে, আমাদের এখান থেকে ওখানে অনেকে কাজে যায়, অনেকটা সীতারাম ইয়েচুরি মধ্যমণি হয়ে যাচ্ছে। তার লেখায় আসছে কোন পথে যাবে, এবং হল একটা সাধারণতন্ত্র নেপাল হল আজ সারা দেশ শুধু না, মানুষের মনে যে সাংস্কৃতিক সংকট, জীবনের পথ চলার যে যে অবস্থায় থাকুক না কেন, যা থেকে বেরোচ্ছে, সেখানে দাঁড়িয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বলেন, বাংলার মাটিতে বলেন, কি এমন সমাপতন ঘটল যে বুদ্ধরা গেলেন সেই সফেদ শেষ শুভ্র বুদ্ধরা, আর তার পরের রাতে প্রথম পা বাংলার মাটিতে আটকে গেল। তিনি গেলেন 8ই আগস্ট। অসংখ্য মানুষ, অন্যরকম মানুষ কলকাতার রাজপথে, জেলায় জেলায়, পাড়ায় পাড়ায় বাংলার মাটিতে প্রথম পা প্রতিরোধ হয়ে এখনো চলছে। সূর্যদা আছেন, দীর্ঘকাল কাজ করেছেন একসাথে নিয়ে, সহকর্মী হিসাবে
সহযোদ্ধা হিসাবে। অতটা কাছে তো যেতে পারিনি, তবে বিভিন্ন মিটিংয়ে বসেছি, আলাপ আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। বুদ্ধতার সবচেয়ে বড় অবদান কি জানেন? আমার দেখা, আমার চোখে ঠিক এই সংস্থাটি যখন পা দিচ্ছি আমরা এই নতুন শতাব্দীতে, তখন উত্তরে চলে ওঠা আগুন বড় বিচলিত করেছিল আমাদের। সেই আগুনে অনেকে পুড়ে গেছে, অনেকের জীবন হয়েছে, অনেকের ক্ষতি হয়েছে। চিরতরে যে ক্ষতি এখনো পর্যন্ত মেটানো যায়নি তা হচ্ছে মানুষের মনে মনে ফাটল ধরেছে, বিশ্বাসে শান্তি এসছে। কিন্তু যখন দেখি তিলোত্তমাকে নিয়ে গ্রামে বিভিন্ন জনজাতির মানুষ, চা বাগানে বিভিন্ন জনজাতির মেয়েরা, আলিপুর শহরে, কুচবিহারে, দিনহাটায়, ময়নাগুড়িতে, জলপাইগুড়িতে দিনের পর দিন, রাতের পর রাত, কি ভোর, কি সকাল, কি সন্ধ্যা, কি রাত, তখন মনে হয় যে হ্যাঁ, ওই যে 92-93 সালে আদিবাসীদের সাংস্কৃতিক উৎসবটি করা শুরু করেছিলেন বুদ্ধদা, তার একটা ছাপ আছে, তার একটা শক্তি আছে, যা রেনেসা পারেনি, যা নবজাগরণের মতো একটা উত্থান, একটা লড়াই, যে সঠিকভাবে নির্দেশ করতে পারেনি, সমাধান করতে পারেনি সমাজে মেয়েদের অবস্থান কোথায় হবে। যে বিদ্যাসাগর জীবনের অনেকটা দিয়ে গেছে, মেয়েদের অবস্থান কোথায় হবে, যে লড়াই, সামনের লড়াই, সমান অধিকারের লড়াই, বেঁচে থাকার লড়াই, আর জীবনে কতটা অনিশ্চিত হলে, আর কতটা অনিশ্চিত হলে 14, 15, 16, 17, 18, 30, 35 বছরের মেয়েরা আজকে রাজপথ দখল করে। কোনো কথা বলাচ্ছি না, আমার ভালো লাগা একটা লাইন আপনাদের কাছে দুই যৌবনের দুধ চলে গেছেন, দুজনই খুব ভালোবাসত শক্তি বয়সী ছেলে মেয়েদের, এবং রেখে গেছে, শক্তি রেখে গেছে। 8 মাসের মেয়েটিকে ভাসিয়ে দিয়ে তারপর বধূটিও মনে হয় অনেকেই সে কিছু বলছিল না, ভেবেছে অভদ্রে করিল না, বলছিল না। যদি জল সামনে থাকে, পতনে বাঁধে থাকে, সাত না না সাত না 1000 পাখি, জলে কি মন ছিল না? ভেবেছে অনেক দিনই কিছু আর বলছিল না। আমি কি মানুষ নিয়ে কেবলই টুকুই করি, বলে সে আজ টুকুই চলে আজ তোকে ফেলি। পাহাড়ি নতুন চোখে একদিন কোন আলোকে দেখে তুই কিসের চোখে জড়াতে দিয়েছে, তার চেয়ে আয় মামনি আগে আজ তোকেই ফেলি। তারপর বিসর্জনের জোড়াঘাট পাড়ায় পাড়ায় এরকম ঘটেই থাকে। ভেবে লোক কষ্ট মেয়েদের পাড়ায় পাড়ায়। কবি শঙ্কর ঘোষ, মেয়েদের পাড়ায় পাড়ায়। আপনাদের সকলকে ধন্যবাদ।
এই কবিতা পড়তাম। যেদিন থেকে কবিতাটি প্রকাশিত হয়েছে সেদিন থেকে